আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় আজকে যে আপনারা যারা আমার সঙ্গে টিভির চ্যানেলে যারা সামনে আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হলো সবর ও ধৈর্য নিয়ে আলোচনা। আমরা অনেক সময় এই ধৈর্য এবং সবর যেই বিষয়টি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবর এবং ধৈর্যের মাধ্যমে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ নিজে বলেন যে আমি তোমাদেরকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, জান মাল এবং তোমাদের সন্তান আদি, ফসল আদি, এগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব, যে ক্ষতি সাধন করে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলাই বলেন। কিন্তু যারা পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অগণিত পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য, যে যারা পুরস্কার পাবেন, যারা সবর এবং ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হবেন, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় দেখি যে পরীক্ষা আমাদের ছোট বাচ্চাদেরকে আল্লাহ নিয়ে নেয়। অনেকে সন্তান হয়, অনেকে সন্তান হওয়ার পর আমরা দেখতে পাই সেই সন্তানটা যে জন্ম হওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবী থেকে উঠিয়ে নেয়। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের জান মালের দ্বারা, অনেক সময় সম্পদের দ্বারা, অনেক সময় আমাদের টাকা পয়সা হারিয়ে যায়। কেমন অনেকের 20,000, 50,000, 1 লক্ষ টাকা এরকম হারিয়ে যায়। অনেকের এমন ক্ষতি হয় যে ক্ষয়ক্ষতি তার ঘরের মাধ্যমে ক্ষয়ক্ষতি হয়ে যায়। অনেক সময় অনেক বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু সেই ব্যক্তির কথাই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি যে পরীক্ষার মধ্যে পড়ে যাবে, বিপদ আপদের মধ্যে পড়বে, সেই সময় সেই ব্যক্তির ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের এই আয়াতে, ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার আমার আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোনো বিপদ আপদে পড়ে যাবে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। যেমন আমার আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা অনেক সময় দেখি, অনেকে আছি, যখন আমরা বিপদে পড়ে যাই, আল্লাহ তাআলার প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাই। অনেক কথাই আল্লাহ তাআলাকে বলি, না এটা করা যাবে না। সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা, সবর এবং সালাতের মাধ্যমে এই বিপদ আপদে যখন আমরা পড়ব, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আমার নবী হাদিসের মধ্যে আরও আমাদেরকে শিক্ষা দেন, কেউ যদি বেশি বেশি বিপদ আপদে পড়ে যায়, তখন যেন সে বেশি বেশি ইস্তেগফার পড়ে। দোয়া শিক্ষা দিয়েছেন, ইস্তেগফারের আমল করে, বেশি বেশি পরীক্ষিত আমল আছে। যেমন আল্লাহর নবী বলেন, কেউ যদি
দুরুদ ইব্রাহিম পড়ে এবং যে কোনো দুরুদ পড়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, সব মানুষকে রক্ষা করেন। এজন্য আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, সম্মানিত দর্শক, সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আমরা যখনই কোনো বিপদে আপদে পড়ব বেশি বেশি দুরূদ পড়ব এবং ইস্তেগফারের আমল করব। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। আপনারা জানেন যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর এমনভাবে কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন, অসুস্থতার মধ্যে ভুগছিলেন, কিন্তু এই সবর করার মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ফল দান করেছেন এবং ফল দান করেছেন। এই কষ্টের পরে আল্লাহ তাআলা তাকে সফলতার মুখ দেখিয়েছেন, সফলতা দান করেছেন। আরেকজন নবীকে আপনারা ছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধৈর্য হওয়ার কারণে মাছের পেটে তিনি এমন বিপদে পড়েছিলেন, কিন্তু ধৈর্য হারানো যাবে না। ধৈর্যের সময় আপনার যখন বিপদে পড়ে যাব আমরা, সেই সময় আমরা বেশি বেশি দোয়া করব। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো। তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো, তোমরা সবরের কম্পিটিশন করো, তাহলেই দেখবে তোমরা এর মধ্যে সফলতা পাবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, সেটা দৃঢ় মনোভাবের এই অন্তর্ভুক্ত হয়। যে দৃঢ় মনোভাবের এই অন্তর্ভুক্ত, আমরা অনেক সময় এই যে ক্ষমা করার বিষয় এখানে এসেছে, অনেক সময় আমাদের রাগ উঠে যায়, এমন রাগ ওঠে মানুষকে আমরা এমন একটা অপরাধ যদি কেউ করে তাকে আমরা ক্ষমা না করে তার প্রতি অ্যাকশন নেওয়ার চেষ্টা করি না, কিন্তু সেই লোকটাকে যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে ধৈর্যের উপরে যতটুকু আলোচনা করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে যখন ধৈর্য ধারণ, যে আমার সামনে আপনার সামনে কঠিন বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।